পয়গম্বর কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে বেহুশ হইয়া পড়িয়া যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা দৌড় দিয়ে আসিয়া দেখে আপনার আমার পয়গম্বর জমিনের ভিতরে বেহুশ অবস্থায় পড়িয়া আছেন। আম্মা জান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমার পয়গম্বরের কোনো আওয়াজ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীর মাথার ভিতরে হাত বুলাইতে শুরু করলেন, কিন্তু আপনার আমার পয়গম্বরের কোনো খবর নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, জোরে একটা ডাক দেন না আল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমার নবী কি দুনিয়ার থেকে বিদায়? আমার আল্লাহ আয়েশার কাছে এলহাম করে বলে, আয়েশা, নবী আমার দুনিয়ার থেকে বিদায় হয় নাই, নবীর মাথার ভিতরে পানি ঢালতে শুরু করিয়া দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকার 7 বালতি পানি ঢালার পর আপনার আমার পয়গম্বর চোখটা খুইলা তাকাইলেন। আম্মা জান আল্লাহ রাসূলকে আবারও ওই বড় পাথরের উপর বসানোর পর তাকাইয়া দেখে আপনার আবার পয়গম্বরের গাঁটটা বাঁকা হয়ে আছে, পুরা শরীর মুবারক কাঁপতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গাঁটটা সোজা করেন। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতে আর বলে, আয়েশা, আমি গাঁটটা সোজা করতে পারতেছি না, আমার বড় কষ্ট হইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আমার পয়গম্বর হযরত আয়েশাকে ডেকে বলে, আয়েশা, তোমার কানটা আমার মুখের ভিতরে লাগাইয়া দাও, আমি নবী জোর আওয়াজে কথা বলতে পারি না, আমার বড় কষ্ট হইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কানটা আল্লাহ রাসূলের মুখের ভিতরে লাগাইলে আপনার আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আয়েশা, মনে হইতেছে দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় হয়ে আসছে, মনে হইতেছে আর বেশি দিন দুনিয়াতে থাকতে পারবো না। এই কথা শোনার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দুনিয়াতে না থাকেন আমি আয়েশাও দুনিয়াতে থাকতে পারবো না। আমার পয়গম্বর বলে, আয়েশা, কথা বাড়ায়ও না, আমি দুনিয়ার থেকে চলে যাব, পরকালের ফিকির করতেছি, আমাকে একটু ধরে ধরে মসজিদে নবী পর্যন্ত পৌঁছাইয়া দাও, আমি আমার সাহাবীদেরকে 2টা নসিহত করিয়া চলিয়ে আসবো। আম্মা জান ডেকে বলে, পয়গম্বর, আমি আপনাকে মসজিদ পর্যন্ত নিতে পারবো না, আমি বড় দুর্বল, আমি মহিলা মানুষ। আপনার আমার পয়গম্বর 2জন সাহাবীকে কল করলেন, একজনের নাম হযরত আলী, দ্বিতীয়জন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2জন সাহাবী আল্লাহ রাসূলের সামনে দাঁড়াইয়া হযরত আলী নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ রাসূল ডেকে বলে, আলী, তুই কেন কাঁদো? হযরত আলী বলে, পয়গম্বর, দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। আপনার এই অবস্থা দেখিয়া আমি আলী সহ্য করতে পারতেছি না। আমার পয়গম্বর হযরত আলীকে ডেকে বলে, আলী, চোখের পানিগুলো মুছে ফেলো, আমাকে একটু মসজিদ পর্যন্ত নিয়ে যাও, আমি সাহাবায়ে কেরামকে 2টা নসিহত করিয়া চলিয়ে আসবো। হযরত আলী আল্লাহ রাসূলের ডান হাতের ভিতরে ধরলেন, হযরত আব্বাস আবার পয়গম্বরের বাম হাতের ভিতরে ধরলেন। আল্লাহ রাসূলকে হযরত আলী ডেকে বলেন, পয়গম্বর, আপনার পাটা একটু জমিনে ফালান, জমিনে ফালায় একটু ভর করেন, আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে। হযরত আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্নাকাটি করতেছেন, কি হয়েছে? হযরত আলীকে আল্লাহ রাসূল ডেকে বলে, আলী, আমার 2 পায়ের ভিতরে কোনো শক্তি নাই, আমি নবী পা 2টা জমিনেও ফালাইতে পারতেছি না। হযরত আলী চোখের পানি ছেড়ে কাঁদতে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের 40 জন যুবকের শক্তি আল্লাহ আপনার গায়ে দান করেছে, দুনিয়ার 4000 যুবকের শক্তি আল্লাহ তাআলা আপনার শরীরের ভিতরে দান করেছে, অথচ আপনি
বলতেছেন আপনার পাটা জমিনে ফালাইতে পারতেছেন না। আল্লাহ রাসূল ডেকে বলে আলী আমি এত দুর্বল, আমার পায়ের উপরে আমি ভর করতেও পারতেছি না। হযরত আলী ডেকে বলেন পয়গম্বর আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে মসজিদ পর্যন্ত নেওয়ার ব্যবস্থা করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার পয়গম্বরকে ধরলেন, আপনার আমার পয়গম্বরকে নিয়ে মসজিদের দিকে রওনা হলেন। হযরত আলী আমার নবীর পায়ের দিকে তাকাইয়া দেখে আমার নবী পা মোবারক জমিনে ফালাইতে পারতেছে না, পাটা হেসরায়া হেসরায়া আপনার আমার নবী চলতেছে। হযরত আলী পুরোটা রাস্তায় চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলেন। হযরত আলী বলেন মসজিদে নবী পর্যন্ত পৌঁছার পর সাহাবায়ে কেরাম আমার নবীর এই অবস্থা দেখিয়া হাউমাউ করে কাঁদতে শুরু করিয়া দিলেন। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে লাগলেন। আপনার আমার পয়গম্বর হযরত আলীকে ডেকে বলে আলী সাহাবায়ে কেরাম যদি এইভাবে কান্নাকাটি করে আমি নবী কথা বলতে পারবো না, আমি সাহাবায়ে কেরামের চোখের পানি সহ্য করতে পারবো না। হযরত আলীকে ডেকে বলেন আলী সাহাবায়ে কেরামদেরকে বলো তারা যাতে চোখের পানিগুলো মুছে আমাকে একটু নসিহতের ব্যবস্থা করিয়া দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন ও আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বাজার পর্যন্ত যাইতে পারবে এর কোনো গ্যারান্টি, এর কোনো ওয়ারেন্টি আছে? স্ট্রোক করে মানুষ পোল্ট্রি মুরগির মতো লাফ দিয়ে মারা যায়। এখন আর মানুষ মরতে কি লাগে না, সময় লাগে না। একসাথে বয়ান শুনলেন ফজর সময় দেখবেন একজন নাই, কিছুই হয় নাই, সুস্থ মানুষ দুনিয়ার থেকে চলে যায়। এরকম হয় কি হয় না বলে? হয়। এজন্য আপনি যে বাজার পর্যন্ত পৌঁছতে পারবেন এই গ্যারান্টি এই ওয়ারেন্টি আপনারা কে দিলেন? আর আপনার পকেটে যে টাকা থাকবে এই গ্যারান্টি আপনারা বাংলাদেশে কারা দিল? আপনার তো বাজার বন্ধ যাওয়া লাগবে। এই লোকটা ভালো কথা বলছে না খারাপ কথা বলছে বলেন? ভালো কথা বলছে, কিন্তু যে উত্তরটা দিছে সে খারাপ উত্তর দিছে। আচ্ছা বলেন ঢাকাতে উস্তাদের মায়ের শেষ রাত্রে, এলাকায় কোন রাত্রে? উস্তাদের মায়ের কোন রাত্রে? পালবাড়িতেও। আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের, আল্লাহর মায়ের 16 বছর যারা ছিল তারা বুঝছে আল্লাহর মায়ের কারে কয়। তারা বুঝছে যে আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। আপনি বোঝেন আর না বোঝেন। এই লোকটা চলে গেছে বাজারে। বাজারে যাওয়ার পর গরু পছন্দ হয়েছে। গরুওয়ালা বলে ভাই টাকা দেন। এ আল্লাহর বান্দা পকেটে হাত দেয়, সরাসরি হাত যায়। তার মানে কি বলেন? পকেট আছে, টাকা তো পরে, পকেটের তো খবর নাই। গরুওয়ালা বলে ভাই আপনি যে হাতটা ঢুকাইলেন আর তো বের করেন না। বলে ইনশাআল্লাহ পকেট নাই। কি বলে? আওয়াজ দিয়ে বলেন কি বলে? ইনশাআল্লাহ পকেট নাই। গরুওয়ালা বলে ভাই পকেট কোথায় গেল? বলে ইনশাআল্লাহ জানি না। বলে ভাই তাহলে কি আজকে গরু কিনবেন না? বলে ইনশাআল্লাহ আজকে আর কিনবো না। বলে তাহলে কোথায় যাবেন? বলে ইনশাআল্লাহ এখন বাড়িতে চলে যাব। আমি আপনাদের কাছে জানতে চাই এখন বারবার ইনশাআল্লাহ বলার দ্বারা কোনো লাভ হবে কি? যখন বলার প্রয়োজন ছিল তখন একবার বললেই চলতো। আল্লাহ তাআলা আপনাকেও হেফাজত করতেন, আপনার মালেরও হেফাজত করতেন। কিন্তু এখন আল্লাহ তাআলা যাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছে এখন তো এলাকার তেমন কোনো কাজ নাই। এই সময়টা তো এখন ইবাদতের ভিতরে কাটানোর দরকার ছিল। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা চামড়া হইছে তোমার টাইট, আমি আল্লাহর সাথে বাজাইছো ফাইট। চামড়া যখন হবে ডিল, তুমি কিন্তু মসজিদে আসিয়া চিল্লাই গিয়া আমি আল্লাহর সাথে মিল দিতে চাইবা, কিন্তু আমি আল্লাহ কুদরতের হাত দিয়া তোরে কিন্তু দিমু একটা কিল। কথা বলতে হবে ঠিক কিনা? অনেক মানুষ যা দেখেন ঘরের ভিতরে একা একা অসুস্থ অবস্থায় পড়ে আছে, সহযোগিতা করার মতো কেউ নাই।
বলে একা একা উঠতেও পারে না, একা একা খানাও খাইতে পারে না। কোনো আল্লাহর বান্দা যদি তাকে দেখতে যায়, ওই বান্দা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আমার জন্য দোয়া করিয়েন, আল্লাহ যদি আমাকে সুস্থ করে আর কোনোদিন মসজিদ ছাড়ব না, ইবাদত ছাড়ব না, জীবনে 3 চিল্লা না জীবন চিল্লা দিয়া দিমু। আল্লাহ বলে তোমার চিল্লারও দরকার নাই, মসজিদে যাওয়ার দরকার নাই, যখন সময় ছিল তখন যাও নাই, আমি আল্লাহ তোমাকে আর তৌফিক দান করব না। কথা বলতে হবে ঠিক কিনা? এজন্য আমরা ভবিষ্যতে যে কাজ করব তার জন্য কি বলবো? আওয়াজ দেয়া সবাই বলেন ইনশাআল্লাহ। অতীতে যা হয়ে গেছে তার জন্য আমরা বলবো আলহামদুলিল্লাহ। এই সুন্নতের উপর আপনি যদি আমল করতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করবে। প্রত্যেকটা জিনিসের কিছু নিয়ম কানুন আছে কি নাই? বয়ান শোনারও কিছু নিয়ম আছে। ওই নিয়ম কানুন মেনে যদি বয়ান শোনেন, দেখেন আপনার দিল নরম হবে, চোখ দিয়ে পানি আসবে। এজন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বয়ান শোনার জন্য শর্ত দিয়েছেন 4টা। কয়টা? কথা বলতে হবে কয়টা? 4 শর্তে আজকে বয়ান শুনে প্রমাণ করবেন। আজকের এই মাহফিল প্রমাণ হবে, আপনার চোখ দিয়ে পানি আসবে যদি আপনি কয়টা শর্ত পুরা করেন। আওয়াজ দেবেন কয়টা? এই 4টা শর্ত যদি আপনি মুখস্থ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে 4টা পুরস্কার দান করবে। আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনার আমলনামায় 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব দান করবে। দলিল নেন, আল্লাহ রাসূল বলেন ইয়া আবা যাররিন لأن تغدو فتعلم بابا من العلم عمل به أو لم يعمل به خير لك أن تصلي 1000 ركعة। হে আবু যর, ইলমের একটা অধ্যায় তুমি যদি শিখতে পারো, চাই তুমি তার উপরে আমল করো অথবা না করো, কমসে কম আমার আল্লাহ তোমার আমল নামায় 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব দান করবে। কয়টা কথা মুখস্থ করবেন? আওয়াজ দেয়া বলেন কয়টা? নেকি হবে 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি। 1 নম্বর, দিলের কান লাগাইয়া শুনবো। কিসের কান? আওয়াজ দিয়ে বলতে হবে কিসের কান? এটাকে দিলের কান বলে। এটা চামড়ার কান। এটা গরুরও আছে, ছাগলের আছে, বিড়ালের আছে, কুকুরের আছে, কিন্তু দিলের ভিতরে আমার আল্লাহ আপনাকে আমাকে এমন একটা কান দিয়েছে। এই কানটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ইমানদারদেরকে দান করেছে। কথা বলতে হবে ঠিক কিনা? এজন্য 1 নম্বর শর্ত হলো দিলের কান লাগাইয়া শুনবেন। 2 নম্বর, বক্তার দিকে তাকাইয়া তাকাইয়া শুনবেন। তাবলীগওয়ালারা বলে মুতাকাল্লিমের দিকে তাকাইয়া তাকাইয়া শুনবো। 3 নম্বর, আমলের নিয়তে শুনবো। 4 নম্বর, দাওয়াতের নিয়তে শুনবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 9 নম্বর পারায় 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াও মানে এবং ইজা মানে যখন কুরিআল কুরআন, কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে, কোরআনের বয়ান শুরু হয়ে যাবে, কোরআনের তাফসীর শুরু হয়ে যাবে, আল্লাহ বলে রে বান্দা 1 নম্বর শর্ত ফাসতামিউ লাহু, দিলের কান লাগাইয়া শুনবা। 2 নম্বর শর্ত বক্তার দিকে তাকাইয়া তাকাইয়া শুনবা। মা বোন যারা শুনবে তারা নীরব থাকবে, চুপ থাকবে। আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ দিলের কান লাগাইয়া শুনবো, বক্তার দিকে তাকাইয়া তাকাইয়া শুনবো, এর বিনিময়ে আপনি আমাদের কি দিবেন? আল্লাহ বলে এরে বান্দা, এই আয়াতের 2টা শর্ত তুমি যদি পুরা করতে পারো, আমি
আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, जिससे दुनिया अज खुदा का फिल बुदान मैं कमाशून करागो फरजिंदुजन नमी गोयम के अज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी বা খোদাবাস। 10 নম্বর পারা সূরাতুজ জুমারের ভিতরে 19 নম্বর পৃষ্ঠায় 17 নম্বর আয়াতের শেষে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাবাশশির ইবাদি, ওগো পয়গম্বর আপনি আমার বান্দা বান্দীদেরকে সুসংবাদ শুনাইয়া দেন। আল্লাযীনা ইস্তামিউনাল কওল, যারা আমি আল্লাহর কথাগুলো দিলের কান লাগাইয়া শুনবে, বলে বক্তার দিকে তাকাইয়া শুনবে, ফায়াত্তাবিউনা আহসানা, আমলের নিয়তে শুনবে, দাওয়াতের নিয়তে শুনবে। আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। 3 নম্বর ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আমি আল্লাহ তাদেরকে বুদ্ধিমান বানাইয়া দিব। 4 নম্বর পুরস্কার আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, আরগরিনে দেন তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আপনি যদি আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ 4টা শর্তে বয়ান শুনলে 4টা পুরস্কার দিবেন, আপনার কাছে আমরা 2টা কথা জানতে চাই। আল্লাহ বলে রে বান্দা তুমি কি জানতে চাও বলো, আমি আল্লাহ তোমার কথা শুনবো। আপনি আর আমি আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ 4টা শর্তে বয়ান শুনলে দিলের অবস্থাটা কেমন হবে বলেন, চোখের অবস্থাটা কেমন হবে বলেন। আল্লাহ বলে কোরআনে কারীম খোলো 7 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনে আল্লাহ বলেন ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াও মানে এবং ইজা মানে যখন সামিউ তারা শুনবে শ্রবণ করবে, মা অর্থ যা উনজিলা নাজিল করা হয়েছে, ইলার রাসূলি রাসূলের কাছে 4টা শর্তে যখন আপনি শুনবেন আল্লাহ বলে তারও আপনি তাকাইয়া দেখবেন আয়ুনাহুম তাদের চোখের দিকে তাফিদু মিনাদ দাম'i চোখ দিয়া পানি বের হয়ে আসবে। বলে কেন চোখ দিয়া পানি বের হয়? আল্লাহ বলে মিম্মা কারণ আরাফু তারা উপলব্ধি করতে পারবে, মিনাল হক হক কথাটা আজকে তারা শুনতে পারবে। হকের ভিতরে এমন একটা আলো, এমন একটা নূর। এই 4টা শর্তে যারা বয়ান শুনবে এই আলোগুলো আমার আল্লাহ তাদের অন্তরে প্রবেশ করাইয়া দিবে। দিলের ভিতরে যখন কোরআনের নূর আসবে, হাদিসের আলো যখন আসবে, ওই দিলের ভিতরে যত অন্ধকার গুনাহ নামক যত ময়লা আছে, বলে ওই আলোটা ওই গুনাহ নামক ময়লাটা যখন দূর হইয়া যাবে, ওই বান্দার দিলটা নরম হইয়া যাবে। ওই বান্দা আল্লাহর কাছে বিনয়ের সাথে বলবে ইয়াকুলুনা আইয়াদউনা রাব্বানা, হে আমাদের রব, আমান্না আমরা ঈমান আনলাম, অঙ্গীকার করলাম এই জমিনে আপনার হুকুম মানব, আপনার নবীর তরিকায় চলবো। ফাকতুবনা মা'আশ শাহিদিন, আপনাকে না দেখিয়া যারা সাক্ষ্য দিয়েছে আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা জোরে লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বহু দূরে, সবাই বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, আমরা কেমনে যাব জানি না। দয়া করে মায়া করে, দয়া করে মায়া করে পূর্ণ কর মোদের আশা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শর্ত কয়টা? যারা পূরণ করবেন আল্লাহ তাআলা তার ওয়াদাও পুরা করবেন। আপনি যদি এই 4 শর্তে মসজিদের তালিমও শোনেন, আল্লাহ তাআলা আপনাকে 4টা পুরস্কারই দান করবেন। জুমার বয়ানও যদি শোনেন, আল্লাহ তাআলা আপনাকে 4টা পুরস্কার দান করবেন। মারকাজের বয়ানও যদি শোনেন, আল্লাহ তাআলা আপনার জন্য 4টা পুরস্কার দান করবেন। সমস্যা হচ্ছে আমরা দ্বীনের কথা মনোযোগ দিয়ে শুনি না। আচ্ছা বলেন তো, যে যত দামি তার কথাটাও তত। এলাকায় যারা আছে এদের কথার চাইতে, সাধারণ মানুষের কথার চাইতে একজন মেম্বরের কথার দাম কম না বেশি? মেম্বরের চাইতে একজন চেয়ারম্যানের কথার দাম, একজন উপজেলা চেয়ারম্যানের কথার দাম, একজন এমপির কথার দাম, মন্ত্রীর কথার দাম, প্রেসিডেন্টের কথার দাম, বাংলাদেশের প্রধানমন্ত্রীর চাইতে ভারতের প্রধানমন্ত্রীর কথার দাম, আমেরিকার প্রধানমন্ত্রীর কথার দাম। যে যত বড় তার কথাটাও তত। আমি আপনাদের কাছে জানতে চাই, এদেরকে যারা মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যিনি বানাইছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তার চাইতে বড় কেউ, তার চাইতে দামি কেউ? যে যাকে চিনে সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না তাকে মানে। আপনাদের বাইঘাট মনে করলেন একজন ওসি সাহেব আসছে পোশাক ছাড়া, নতুন নতুন তো আসছে, একজনকে জিজ্ঞাসা করছে, ভাই বর্তমান তো কফি বিক্রি হয় নাকি? কফি না? আচ্ছা ধরেন এই জাতীয় কোনো তরকারি বা বেগুন, জিজ্ঞাসা করছে, ভাই কত টাকা কেজি? বলে দামাদামি নাই, একদম 50। বলে ভাই কম হবো কি? বলে এত কথা কোনকে? বলি নাই দামাদামি নাই, যান। কারা ধমক দিছে? আচ্ছা হ্যাঁ কি চিনছে এটা কারা? চিনলে আবার এই ধমকটা দেয় নাকি? মুরব্বী ধমক দেওয়ার সাথে সাথে ওসি সব চলে গেছে। মোটামুটি বাজার টাজার করে যখন যায়, লোক দূর থেকে এক লোক যারা যে ওসি চিনে সে দৌড়ে এসে বলে যে তুমি কারে ধমক দিলে? বলে এটা কারা? বলে চিনো না, এটা আমাদের থানার ওসি সাহেব। বলেন এই কথা বলার সাথে সাথে মুরব্বীর দিলের ভিতরে পানি আছে। এখন কি সে বেগুন বিক্রি করবো নাকি আস্তে আস্তে খালি চিন্তা করছে আমার যে কি হয়, কখন যে পুলিশ পাঠাইয়া দেয়? আমি যারে ধমকটা দিলাম সারা রাত ঘুম নাই। এরকম হয় কিনা বলেন? পরের দিন আবার ওসি সাহেব আসছে, জিজ্ঞাসা করছে, মুরব্বী বাবা বেগুনের দাম কত? বলে দাম টাম নাই, বাসা কোনো নিয়ে দিয়াম। বলে কে? আমি তো ফিরি নিমু না। গতকাল আপনি ধমক দিলেন, আজকে আবার? বলে গতকাল আপনার পরিচয় আমার কাছে ছিল না, আমি আপনাকে চিনি নাই, এজন্য আপনি আমার আল্লাহর হস্তে মাফ করে দেন। কি বলেন? বলবে কি বলবে না? বলে আজকে অনুনয় বিনয় করে কেন? বলে আজকে তার কাছে তার পরিচয় আছে। ঠিক তদ্রূপভাবে যদি আমরা আল্লাহকে চিনতাম, নবীকে চিনতাম, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রসুলের কথার দাম সব চাইতে বেশি দিতাম। দুনিয়াওয়ালাদের কথার দাম আমাদের কাছে আছে, কিন্তু আল্লাহর কথার দাম নাই। অথচ যারা আল্লাহর কথাকে মূল্যায়ন করছেন, নবীর কথাকে মূল্যায়ন করছেন, তারা ছিল জিরো,
আমার আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে হিরো বানাই দিয়েছেন। যারা আল্লাহর কথাকে মূল্যায়ন করতো না তারা ছিল কি হিরো। আবু জেহেল কি ছিল? কথা বলেন, আবু জেহেল কি ছিল? হিরো ছিল। আবু লাহাব কি ছিল? হিরো ছিল। উতবা সাইবা এরা ছিল কি? হিরো। কিন্তু কোরআনের মজমা যে জায়গাতেই হতো, কোরআনের কথা শুনবে তো দূরের কথা, কোরআনের ওই মজমাটাকে নষ্ট করার জন্য তারা চতুর্মুখী ষড়যন্ত্র করত। কথা বলতে হবে ঠিক কিনা? তারা কি শেষ পর্যন্ত হিরো ছিল? কথা বলেন। আপনার আমার পয়গম্বর মসজিদে বাইতুল্লাহতে নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন। পাশেই আবু জাহাল, উতবা, সাইবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, পাশেই আবু জেহেল, উতবা, সাইবা আড্ডা দিচ্ছিল, কথা বলতেছিল। তাহলে বোঝা যায় যারা মসজিদের ভিতরে কথা বলে এরা আসলেই মুসলমানের কাতারে পড়ে না। কথা বলতে হবে ঠিক কিনা? এদেরকে থামানো যায় না। হয়তো এলাকার কোনো মোড়ল হবে, হয়তো ধনী মানুষ হবে, হয়তো ক্ষমতাওয়ালা কেউ হবে, কিন্তু যখনই আপনি আল্লাহর ঘরে ঢুকবেন এই সবগুলো আপনারা বাহিরে রাখতে হবে। কথা বলতে হবে ঠিক কিনা? এটা আল্লাহর ঘর, এখানে নিজেকে গোলাম হিসাবে নিজেকে পেশ করতে হবে। তন্মধ্যে একজন হতভাগা আবু জাহালকে ডেকে বলে, নেতা মোহাম্মদ লম্বা লম্বা রুকু করে সিজদা করে, বলে আজকে মোহাম্মদকে দুনিয়ার থেকে সরায়া দেওয়ার একটা সুযোগ আসছে। নাউজুবিল্লাহ। বলে কিভাবে? বলে আমরা উটের পচা নারী বুড়িগুলো মোহাম্মদ যখন সিজদায় যাবে তখন আমরা তার মাথার উপরে রেখে দিব, কেউ উটের নারী বুড়ি সরাইবে না। এইভাবে মোহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমরাও তার জ্বালা যন্ত্রণার থেকে মুক্তি পাবো। নাউজুবিল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তন্মধ্যে একজন হতভাগা চলে গেল, উটের পচা নারী বুড়ি নিয়ে আসি অপেক্ষা করতে লাগলো। আপনার আমার পয়গম্বর যখন সিজদায় চলিয়া যায়, ওই কপাল পোড়া আপনার আমার পয়গম্বরের মাথার উপরে উটের নারী বুড়ি চাপাইয়া দেয়। আপনার আমার পয়গম্বর মাথাটা উঠাইতে পারতেছে না, সরাইতেও পারতেছে না, শুধু মাথা নাড়াইতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি ওই জায়গায় দাঁড়ায় আছি কিন্তু আমি বড় দুর্বল, আমি বড় অসহায়, আমি নবীকে কোনো সাহায্য করতে পারতেছিলাম না। আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখের পানিতে দাড়িগুলো ভিজে যায়। কার কাছে যাব? কে আমার নবীকে আজকে অবস্থা থেকে হেফাজত করবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়াইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ শুধু কান্নাকাটি করতেছো, কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ফাতেমা আজকে তোমার বাবার বড় বিপদ, সহযোগিতা করার মতো কেউ না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে হাঁটতে শুরু করলেন। বাইতুল্লাহতে আসিয়া দেখে কাফেররা চতুর্দিকে দাঁড়াইয়া হাতের তালি দেয়, অট্ট হাসিতে মেতে উঠতেছে, কাউকে ভিতরেও ঢুকতে দেয় না। আপনার আমার পয়গম্বরে মেয়ে ফাতেমা ডেকে বলে, আব্দুল্লাহ এতগুলো মানুষ এই জায়গায় কেন ঘিরন দিয়া দাঁড়াইয়া আছে? ভিতরে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আপনি ভিতরে গেলেই বুঝতে পারবেন কেন তারা হাসতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে গিয়া দেখে আমার নবী সিজদায় পড়িয়া আছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, এই জায়গায় কি এমন কেউ নাই
যে আমাকে একটু সহযোগিতা করবা, আমি আমার বাবার মাথার থেকে উটের পচা নারী বুড়িগুলো সরাইয়া দিব। কিন্তু সহযোগিতা করার মতো লোক আছে, কিন্তু আবু জাহাল ওই জায়গায় দাঁড়াইয়া আছে। এখন যদি সহযোগিতা করে পরবর্তীতে তার অবস্থা খারাপ হবে, এজন্য কেউ সহযোগিতা করতে চায় না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাতিমা এই জায়গায় আপনাকে কেউ সহযোগিতা করবে না, আপনি একা একা চেষ্টা করিয়া দেখেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুর্বল একজন মহিলা, অনেক কষ্ট করিয়া উটের পচা নারী বুড়িগুলো যখন সরাইয়া দেয়, আমার পয়গম্বরের চোখ দিয়া অজরে পানি ছুটতেছে। হযরতে ফাতিমাকে জড়াইয়া আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে কান্দে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কাপড় দিয়া বাবার চোখের পানিগুলো মুছে দেয়। আল্লাহ রাসূলকে ডেকে বলে, বাবা এই সমস্ত লোকদের দ্বারে দ্বারে বারে বারে আপনি কতবার দাওয়াত দিয়েছেন, এই যে আপনার চাচা আবু জাহাল কিতাবওয়ালা লেখে 3900 বার আবু জাহালকে আমার নবী দাওয়াত দিয়েছে। আমার পয়গম্বরের মেয়ে ফাতেমা ডেকে বলে, আর কত তাদেরকে আপনি কালেমার দাওয়াত দিবেন? আপনার চাচা আজকে আপনাকে দুনিয়ার থেকে সরানোর জন্য তার চক্রান্তের কারণে আজকে আপনার মাথায় উটের পচা নারী বুড়ি রাখছে। আজকে আমি আপনার কাছে আবেদন করব, এই সমস্ত লোকদের জন্য আজকে আপনি হাত উঠাইয়া বদদোয়া করবেন। আমি কচি হাতে আমিন আমিন বলতে থাকবো। আমার দিল বলে, আপনি যদি এদের বিরুদ্ধে বদদোয়া করেন, আমার আল্লাহ আজকের বদদোয়াকে কবুল করিয়া এই সমস্ত হিরুদেরকে আমার আল্লাহ জিরু বানাইয়া দেবে। কথা বলতে হবে ঠিক কিনা? আপনার আমার পয়গম্বর বুখারী শরীফের প্রথম খণ্ড খোলেন, আপনার আমার পয়গম্বর দুইটা হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, হে আল্লাহ আপনি কুরাইশকে ধরেন, যারা আপনার নবীকে দুনিয়ার থেকে সরানোর জন্য উটের পচা নারী বুড়ি আমার মাথায় রাখছে, আপনি এদেরকে দুনিয়াতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। 7 জনের নাম উল্লেখ করে আমার পয়গম্বর বদদোয়া করলেন। আমার আল্লাহ রসুলের বদদোয়াকে কবুল করিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যাদের জন্য বদদোয়া করেছে ওই বদরের প্রান্তে ওই জায়গায় আমি তাদেরকে মৃত অবস্থায় দেখেছি। আল্লাহু আকবার বলে। এরা তো কোরআনের কথা শুনেই নাই, বরং কোরআনওয়ালাদেরকে দুনিয়ার থেকে সরানোর চক্রান্ত করছে। কিন্তু কোরআনওয়ালারাই জমিন থেকে সরবে না, যারা কোরআনওয়ালাদের বিরুদ্ধে চক্রান্ত করবে তারাই এই জমিন থেকে পালাইতে বাধ্য হবে। কথা বলতে হবে ঠিক কিনা? কোরআনওয়ালারাই জমিনে থাকবে, এটা কোরআনওয়ালাদের দেশ। কথা বলতে হবে ঠিক কিনা? এই দেশে কোরআনওয়ালা যদি থাকতে না পারে, এই দেশে কেউ থাকতে পারবে না, কারণ এটা মুসলমানদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে কথা আরস্তা হচ্ছে, আজকে দুনিয়াওয়ালাদের কথার দাম আছে, আল্লাহর কথার দাম নাই। বলে কেন? বলে আপনি আর আমি আল্লাহর পরিচয় আমার কাছে নাই, নবীর পরিচয় নাই। কথা বলতে হবে ঠিক কিনা? এজন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল হাসরের 18 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কয় নম্বর? কথা বলতে হবে, কয় নম্বর? কোরআনে কারীমের ভিতরে পারা হচ্ছে 30টা। কয়টা? কথা বলেন। 1 নম্বর আইলেম। নাম্বার 2, কোরআনে কারীমের ভিতরে সূরা 114। 3 নম্বর আইলেম, কোরআনে কারীমের ভিতরে 2 ধরনের সূরা আছে, কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছে তাফসীরে পরিবার সূরাগুলো কি মাক্কি, মদিনায় যেগুলো নাজিল হয়েছে তাফসীরে পরিবার সূরাগুলো কি মাদানী। কোরআনে কারীমের 114 সূরার মধ্যে 85টা সূরা নাজিল হয়েছে মক্কায়, 29টা সূরা নাজিল হয়েছে মদিনায়। মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? মক্কার দাম বেশি, কারণ মক্কায় কোরআন নাজিল হয়েছে কি বেশি। এই সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 59তম সূরা, আয়াত হচ্ছে 24টা, রুকু হচ্ছে 3টা। সূরার নাম সূরাতুল হাসর। সূরার নাম নাজিল হয়েছে মদিনায়। এটা কি মাদানী না মাক্কি? মাদানী সূরা।
এই সূরার ফজিলতের ব্যাপারে তিরমিজি শরীফের 2য় খণ্ডে আল্লাহ রাসূল বলেন, মাকাল ইবনে ইয়াসার থেকে বর্ণিত, কেউ যদি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত মাগরিবের পরে কেউ যদি এই আমলটা করে, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। রাতের বেলায় যদি মারা যান, আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবে। ফজরের পরে যদি কেউ আমলটা করে, মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। যদি ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মারা যান, আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবে। 1,40,000 ফেরেশতা যদি কারোর জন্য দোয়া করে, তার কোনো আপদ বিপদ, তার কোনো ক্ষতি কেউ, একটা আমলই যদি করেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। মারা গেলে শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করবেন। করবো তো আমল ইনশাআল্লাহ। এই সূরাতুল হাসরের 18 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কয় নম্বর? কথা বলেন, কয় নম্বর? আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে, ওই যে মুফতি ইউসুফ বিন ইয়াকুব সাহেব ঢাকা থেকে আসছিল, কোত্থেকে কথা বলছেন, যাতে আপনি একটু বলতে পারেন। আজকে আমরা অনেকে বয়ান শুনি, কিন্তু কি শুনি তার কোনো খবর নেই। আছে কি নেই? আছে কি নাই বলেন? এজন্য সূরার নাম বলেন সূরাতুল আয়াত 24 আয়াত মোট 24টা। আমি তেলাওয়াত করছি 18 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? এই 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার সবাইকে ডাকেন নাই। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ তাআলা মানুষকে সম্বোধন করছে। কোথাও সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ডেকে হুকুম করছেন। যেমন 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় সমস্ত মানুষকে ডেকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো, ইবাদত করো। বলে রবের পরিচয় দাও। আল্লাহ তাআলা রবের পরিচয় দিয়া বলেন, আল্লাযী, যিনি, খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। বলে আল্লাহর গোলামি করলে কি লাভ? আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সম্বোধন করেন নাই। আল্লাহ কাদেরকে ডাকলেন? আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ঈমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বলে কেন? বলে যার দিলের ভিতরে আল্লাহর ভয়, ওই বান্দা কখনো গুনাহ করতে পারবে না, আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না, বেনামাজি থাকতে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না। মা বোনদের ভিতরেও যদি তাকওয়া থাকে, তারাও বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা দুনিয়ার ভিতরে যত দুর্নীতি, যত ধরনের জুলুম, এর মূলে হচ্ছে আপনার ভিতরে, আমার ভিতরে আল্লাহর ভয় নাই। কারণ দেখবেন, সন্তান আব্বা আম্মাকে ভয় করে, এই সন্তান কখনো আব্বা আম্মার সামনে দুষ্টামি করে না। বলে ছাত্র ছাত্রীরা উস্তাদকে ভয় করে, যতই দুষ্টামি করুক উস্তাদের সামনে দুষ্টামি করে না। ঠিক তদ্রূপভাবে আপনার আমার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি আর আমিও কখনো আল্লাহর নাফরমানি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের ভিতরে নামাজের কথা আল্লাহ বলছেন 82 বার, কিন্তু তাকওয়ার কথা আল্লাহ বলছেন 250 বার। কতবার? কোরআনে কারীমের ভিতরে তাকওয়ার কথা আছে কতবার? কোরআনে কারীমের প্রথম সূরা, ওই সূরার ভিতরে আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই সূরাতেও তাকওয়ার কথা বলেন। কোরআনে কারীমের সর্বশেষ যে আয়াতটা নাজিল হয়েছে, ওই আয়াতের মধ্যেও আল্লাহ ঈমানের কথা বললেন না, নামাজের কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না। সর্বশেষ আয়াত নাজিল করলেন আল্লাহ তাকওয়া সম্পর্কে। আল্লাহ বলেন,
ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন ওয়াত্তাকু তোমরা ভয় করো ইয়াউমান এমন একটা দিনকে তুরজাউনা ফীহি ইলাল্লাহ যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরত যাওয়া লাগবে। এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার নবীকে ডেকে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। তাকওয়া শব্দের অর্থ আল্লাহর ভয়, খাউফুন শব্দের অর্থ আল্লাহর ভয়, খাশিয়া শব্দের অর্থ আল্লাহর ভয়, খাউফুন শব্দের অর্থ আল্লাহর ভয়। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। খাশিয়া শব্দের অর্থ আল্লাহর ভয়। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার বলে। আপনার প্রশ্ন থাকতে পারে হুজুর আমার ভিতরে তাকওয়া কিভাবে আসবে? আমি মুত্তাকি হতে চাই, আমার ভিতরে আল্লাহর ভয় আনতে চাই। কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের ভিতরে আল্লাহ পদ্ধতি বলে দিয়েছেন। যেমন আল্লাহ 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে ঈমানদার তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। বলে আল্লাহর যথাযথ ভয় আমার দিলে কিভাবে আসবে? আল্লাহ বলে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, এক কথায় মরণের চিন্তা করো। যে যত বেশি মরণের চিন্তা করবে আমার আল্লাহ তাকে তত বড় তাকওয়াওয়ালা বানায়া দিবে। 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। বলে আল্লাহর ভয় আমার দিলে কিভাবে আসবে? আল্লাহ বলে যারা সাদিকিন, যারা সত্যবাদী, আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, তাদের কথা শুনো, তাদের সাথে সম্পর্ক তৈরি করো, আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানাইয়া দিব। 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। বলে আল্লাহর ভয় আমার দিলে কিভাবে আসবে? আল্লাহ বলেন ওয়া কুলু কওলান সাদীদা, সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। যে বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয়, ওই বান্দা জীবন দিবে, কখনো মিথ্যা কথা বলবে না। কথা বলতে হবে ঠিক কিনা? আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো। বলে আমার দিলে আল্লাহর ভয় কিভাবে আসবে? আল্লাহ বলেন ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষ যাতে পরকালের চিন্তা করে, পরকালের ফিকির করে। আজকে আপনার আমার দিলের থেকে পরকালের ফিকির বের হইয়া গেছে। এজন্য আজকে মসজিদে মুসল্লি নাই, বাজারে মানুষের অভাব। কথা বলেন, বাজারে মানুষের অভাব, মাহফিলে মানুষ কম, বাজারে মানুষ। কারণ কি? দিলের ভিতরে পরকালের ফিকির নাই। অথচ দুনিয়ার শুরু আছে, শেষও আছে, আখিরাতের শুরু আছে আর কি নাই? কথা বলতে হবে শেষ। যাদের পরকালের ফিকির করার দরকার ছিল না তারা ছিল নবী এবং রসুলগণ। কথা বলেন, নবী এবং রসুলদের কোনো গুনাহ আছে?
আল্লাহ তাআলা তাদের আগে এবং পরের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। যত নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী এবং রাসূলের মধ্যে সবচাইতে দামি করে আল্লাহ আমাদের নবীকে পাঠাইছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার পয়গম্বর পরকালের কেমন ফিকির করতেন এর একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বলে কিতাবের নাম 25 নবীর কাহিনী। কিতাবের নাম কি? 25 নবীর কাহিনী। কথা বলেন, কিতাবের নাম কি? 25 নবীর কাহিনী। এই কিতাবের 71 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার? কথা বলেন, কিতাবের নাম 25 নবীর। এই কিতাবের 71 নাম্বার পৃষ্ঠা আপনি খুলে দেখবেন। এই কিতাবের ভিতরে আসছে আপনার আমার পয়গম্বর দুনিয়ার থেকে চলে যাবে, মাত্র 5 দিন বাকি আছে। কয় দিন? কথা বলতে হবে, কয় দিন? আপনার আমার পয়গম্বর মদিনাতে একটা কবরস্থান আছে যার নাম জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকি জিয়ারত করিয়া আসতেছেন। আমার পয়গম্বরে মাথা ব্যথা শুরু হইয়া যায়, প্রচণ্ড জ্বর শুরু হইয়া যায়। আল্লাহ রাসূল হাঁটতে পারতেছে না, বড় কষ্ট হইতেছে। একজন সাহাবী কিতাবওয়ালা লেখে, যার নাম হচ্ছে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু সাঈদ খুদরি আপনার আমার পয়গম্বরের কাছে আসিয়া দেখে নবীর মাথার ভিতরে ছোট্ট একটা রুমাল বাঁধা। আপনার আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করে, পয়গম্বর এই রুমালটা আপনার মাথার ভিতরে কেন বাঁধছেন? আমার পয়গম্বর আস্তে আস্তে কথা বলতেছেন আর বলতেছেন, আবু সাঈদ প্রচণ্ড জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা সহ্য করতে পারতেছি না। হযরতে আবু সাঈদ খুদরি বলে, আমি একটু টেস্ট করার জন্য, একটু পরীক্ষা করার জন্য এইভাবে হাতটা মাথার উপরে রাখার পর আমার হাতটা এত গরম হইয়া যায়, আমি হাতটা তাড়াতাড়ি সরাইয়া নিয়ে আসলাম। আমি পয়গম্বরকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতটা গরম হইয়া গেল, যদি রুমালটা এত গরম হয় তাহলে ভিতরে কত গরম? আমার পয়গম্বর হযরতে আবু সাঈদ খুদরিকে ডেকে বলে, আবু সাঈদ, আমি একা একা বাড়ি পর্যন্ত যাইতে পারবো না, আমাকে একটু দূরে দূরে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দাও। হযরতে আবু সাঈদ খুদরি আল্লাহ রাসূলের হাত ধরিয়া বাড়ি পর্যন্ত নিয়ে যায়। বড় একটা পাথরের ভিতরে আপনার আমার পয়গম্বরকে বসাইলে আপনার আমার পয়গম্বরের পুরা শরীর মুবারক কাঁপতেছে। হযরতে আবু সাঈদ খুদরি আম্মা জানকে ডেকে বলে, মা, আমার নবী একা একা বসে থাকতে পারবে না, আমি চলিয়া যাইতেছি, আপনি তাড়াতাড়ি আসিয়া নবীকে ধরেন। আম্মা জান বলে, আবু সাঈদ তুমি চলিয়া যাও, আমি আসতেছি। হযরতে আবু সাঈদ খুদরি চলিয়া যায়। আপনার আমার পয়গম্বর কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে বেহুশ হইয়া পড়িয়া যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা দূর দিয়ে আসিয়া দেখে আপনার আমার পয়গম্বর জমিনের ভিতরে বেহুশ অবস্থায় পড়িয়া আছেন। আম্মা জান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমার পয়গম্বরের কোনো আওয়াজ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীর মাথার ভিতরে হাত বুলাইতে শুরু করলেন, কিন্তু আপনার আমার পয়গম্বরের কোনো খবর নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, জোরে একটা ডাক দেন না আল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমার নবী কি দুনিয়ার থেকে বিদায়? আমার আল্লাহ আয়েশার কাছে এলহাম করে বলে, আয়েশা, নবী আমার দুনিয়ার থেকে বিদায় হয় নাই, নবীর মাথার ভিতরে পানি ঢালতে শুরু করিয়া দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকার 7 বালতি পানি ঢালার পর আপনার আমার পয়গম্বর চোখটা খুইলা তাকাইলেন। আম্মা জান আল্লাহ রাসূলকে আবারও ওই বড় পাথরের উপর বসানোর পর তাকাইয়া দেখে আপনার আবার পয়গম্বরের গাঁটটা বাঁকা হয়ে আছে, পুরা শরীর মুবারক কাঁপতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গাঁটটা সোজা করেন। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আয়েশা, আমি গাঁটটা সোজা করতে পারতেছি না, আমার বড় কষ্ট হইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আমার পয়গম্বর হযরত আয়েশাকে ডেকে বলে, আয়েশা, তোমার কানটা আমার মুখের ভিতরে লাগাইয়া দাও, আমি নবী জোর আওয়াজে কথা বলতে পারি না, আমার বড় কষ্ট হইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা
দেখা কানটা আল্লাহ রাসূলের মুখের ভিতরে লাগাইলে আপনার আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আয়েশা মনে হইতেছে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে আসছে, মনে হইতেছে আর বেশি দিন দুনিয়াতে থাকতে পারবো না। এই কথা শোনার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দুনিয়াতে না থাকেন আমি আয়েশাও দুনিয়াতে থাকতে পারবো না। আমার পয়গম্বর বলে, আয়েশা কথা বাড়ায়ও না, আমি দুনিয়ার থেকে চলে যাব, পরকালের ফিকির করতেছি, আমাকে একটু ধরে ধরে মসজিদে নবী পর্যন্ত পৌঁছাইয়া দাও, আমি আমার সাহাবীদেরকে দুইটা নসিহত করিয়া চলিয়া আসবো। আম্মা জান ডেকে বলে, পয়গম্বর আমি আপনাকে মসজিদ পর্যন্ত নিতে পারবো না, আমি বড় দুর্বল, আমি মহিলা মানুষ। আপনার আমার পয়গম্বর দুইজন সাহাবীকে কল করলেন, একজনের নাম হযরত আলী, দ্বিতীয়জন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবী আল্লাহ রাসূলের সামনে দাঁড়াইয়া হযরত আলী নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ রাসূল ডেকে বলে, আলী তুই কেন কাঁদো? হযরত আলী বলে, পয়গম্বর দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। আপনার এই অবস্থা দেখিয়া আমি আলী সহ্য করতে পারতেছি না। আমার পয়গম্বর হযরত আলীকে ডেকে বলে, আলী চোখের পানিগুলো মুছে ফেলো, আমাকে একটু মসজিদ পর্যন্ত নিয়ে যাও, আমি সাহাবায়ে কেরামকে দুইটা নসিহত করিয়া চলিয়ে আসবো। হযরত আলী আল্লাহ রাসূলের ডান হাতের ভিতরে ধরলেন, হযরত আব্বাস আবার পয়গম্বরের বাম হাতের ভিতরে ধরলেন। আল্লাহ রাসূলকে হযরত আলী ডেকে বলেন, পয়গম্বর আপনার পাটা একটু জমিনে ফালান, জমিনে ফালায় একটু ভর করেন, আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে। হযরত আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্নাকাটি করতেছেন, কি হয়েছে? হযরত আলীকে আল্লাহ রাসূল ডেকে বলে, আলী আমার দুই পায়ের ভিতরে কোনো শক্তি নাই, আমি নবী পা দুইটা জমিনেও ফালাইতে পারতেছি না। হযরত আলী চোখের পানি ছেড়ে কাঁদতে আর বলে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের 40 জন যুবকের শক্তি আল্লাহ আপনার গায়ে দান করেছে, দুনিয়ার 4000 যুবকের শক্তি আল্লাহ তাআলা আপনার শরীরের ভিতরে দান করেছে, অথচ আপনি বলতেছেন আপনার পাটা জমিনে ফালাইতে পারতেছেন না। আল্লাহ রাসূল ডেকে বলে, আলী আমি এত দুর্বল, আমার পায়ের উপরে আমি ভর করতেও পারতেছি না। হযরত আলী ডেকে বলেন, পয়গম্বর আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে মসজিদ পর্যন্ত নেওয়ার ব্যবস্থা করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার পয়গম্বরকে ধরলেন, আপনার আমার পয়গম্বরকে নিয়ে মসজিদের দিকে রওনা হলেন। হযরত আলী আমার নবীর পায়ের দিকে তাকাইয়া দেখে আমার নবী পা মোবারক জমিনে ফালাইতে পারতেছে না, পাটা হেসরায়া হেসরায়া আপনার আমার নবী চলতেছে। হযরত আলী পুরোটা রাস্তায় চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলেন। হযরত আলী বলেন, মসজিদে নবী পর্যন্ত পৌঁছার পর সাহাবায়ে কেরাম আমার নবীর এই অবস্থা দেখিয়া হাউমাউ করে কাঁদতে শুরু করিয়া দিলেন। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে লাগলেন। আপনার আমার পয়গম্বর হযরত আলীকে ডেকে বলে, আলী সাহাবায়ে কেরাম যদি এইভাবে কান্নাকাটি করে আমি নবী কথা বলতে পারবো না, আমি সাহাবায়ে কেরামের চোখের পানি সহ্য করতে পারবো না। হযরত আলীকে ডেকে বলেন, আলী সাহাবায়ে কেরামদেরকে বলো তারা যাতে চোখের পানিগুলো মুছে আমাকে একটু নসিহতের ব্যবস্থা করিয়া দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম আপনারা যদি কান্নাকাটি করেন নবী আমার কথাও বলতে পারবে না, আপনার চোখের পানিগুলো মুছে নবীকে একটু কথা বলার সুযোগ করিয়া দেন। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো মুছে ফেলে আপনার আমার পয়গম্বরের সামনে বসে গেলেন। আপনার আমার পয়গম্বর সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ও সাহাবায়ে কেরাম
আপনারা আপনাদের নবীকে জীবনের সর্বশেষ দেখা দেখিয়ে দেন। আর জীবনে আপনারা নবীকে আর দেখতে পারবেন না, আমি নবীও কোনোদিন আপনাদেরকে আর দেখতে পারবো না। এইটাই আমার জীবনের সর্বশেষ আপনাদের সামনে বসা। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কান্দে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কথা বলবেন না, আপনি যদি দুনিয়ার ভিতরে না থাকেন আমরাও সাহাবায়ে কেরাম আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি দুনিয়া থেকে চলিয়া যাব, তবে আমি দুইটা নসিহত করার জন্য আসছি। এক নম্বর নসিহত, আমি আপনাদের মাঝে 63টা বছর ছিলাম। এই 63টা বছরের ভিতরে আমি যদি কারো কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকি, আমার মনে নাও থাকতে পারে, আপনারা আমার কাছ থেকে চেয়ে নিতে পারেন। সমস্ত সাহাবায়ে কেরাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা কোনো টাকা পয়সা পাই না। আমার পয়গম্বর হযরত আলীকে ডেকে বলে, আলী, আমার হাতটা একটু উঁচা করিয়া ধর। হযরত আব্বাসকে বলে, বাম হাতটা উঁচা করিয়া ধরেন। এইভাবে দুইটা হাত একত্রিত করিয়া আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, পয়গম্বর, আপনি কেন কান্নাকাটি করতেছেন? কি হয়েছে? আপনি কোনো কথাই বলতে চান না, কান্নাকাটি করতেছেন। আমার পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, আমি আপনাদের মাঝে 63টা বছর ছিলাম। আমার হাতের দ্বারা, আমার পায়ের দ্বারা, আমার চোখের দ্বারা কোনোভাবেই যদি আপনি আপনাদের কোনো আঘাত দিয়ে থাকি, আল্লাহর হস্তে আপনারা আমাকে মাফ করিয়া দিয়েন। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কেন? আপনি আমাদের কাছে মাপ চাইতেছেন? আমরা ছিলাম জাহান্নামের যাত্রী, আপনি আমাদের হাতে ধরিয়া, পায়ে ধরিয়া, আপনি আমাদের গলার ভিতরে কালেমার মালা পরাইয়া আপনি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইছেন। ওই পয়গম্বর আজকে যদি এইভাবে মাপ চায়, আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারবো না। আপনারা আমার পয়গম্বর ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, যতক্ষণ পর্যন্ত আপনারা এই কথা না বলবেন, পয়গম্বর আপনাকে আমরা মাফ করিয়া দিলাম, ততক্ষণ পর্যন্ত হাতটা নামাবো না। আপনারা আমার পয়গম্বরের সাহাবায়ে কেরাম চিল্লায়া বলেন, ও পয়গম্বর, আপনাকে আমরা মাফ করিয়া দিলাম। তিনবার এই কথা বলার পর আপনার আমার পয়গম্বর শাহাদত আঙ্গুলি আকাশের দিকে উঠাইয়া আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ। জোরে একটা আওয়াজ দেন না, আল্লাহ। মুসলমানের আওয়াজ দিয়া বলেন, আল্লাহ। আপনার আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি সাহাবায়ে কেরামের কাছ থেকে মাপ নিয়েছি, আমি পরকালের ফিকিরের জন্য এই পর্যন্ত আসছি। আপনার আমার পয়গম্বর বসে যায়, আপনার আমার পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামের কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, আপনার আমার পয়গম্বর যখন চলে যাবে, তাকাইয়া দেখে মসজিদ নববীর কোণার ভিতরে একজন যুবক সাহাবী দাঁড়াইয়া আছে। আপনার আমার পয়গম্বর ওই সাহাবীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাস শাবাব ইজলিস, এ যুবক তুমি বসিয়া যাও। কিন্তু ওই যুবক বসতে চায় না। তিনবার বলার পর যখন বসে না, আপনার আমার পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিককে ডেকে বলে, আবু বকর, ওই সাহাবীকে আমার সামনে হাজির করো। আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওই সাহাবীকে আল্লাহ রাসূলের সামনে হাজির করলে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, আইনা দারুকা, কোথায় তোমার বাড়ি? মাসমুকা, তোমার কি নাম বলো? ওই সাহাবী ডেকে বলেন, পয়গম্বর, আমার বাড়ি মদিনায়, আমার নাম হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, তুমি কেন বসতে চাও না বলো? ওই সাহাবী ডেকে বলেন, পয়গম্বর, সব কিছুই আমি মাফ করেছি, একটা বিষয় আমি মাফ করতে পারবো না। বলে, কোন বিষয়টা মাফ করতে পারবা না বলো? ওই সাহাবী ডেকে বলেন, পয়গম্বর, আপনি চামড়ার চাবুক দ্বারা আমার পিঠের ভিতরে আঘাত করেছিলেন, এখন পর্যন্ত ব্যথাটা আমি অনুভব করতেছি, আমি এই আঘাতটা মাফ করতে পারবো না। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, সাহাবী, আজ পর্যন্ত এই হাত দ্বারা আমি কাউকে
আঘাত করি নাই, অথচ তুমি বলতেছো আমি তোমার পিঠের ভিতরে আঘাত করেছি। আমার তো মনে হয় আমি তোমার পিঠে কোনোদিন আঘাত করি নাই। ওই সাহাবী ডেকে বলেন, পয়গম্বর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে কাপড়টা সরাই আপনাকে দেখাইতে পারি। ওই সাহাবী কথা বলার সাথে সাথে আমার পয়গম্বর বলে, সাহাবী আমাকে দেখানো লাগবে না, আমি বিশ্বাস করলাম, এবার তুমি কি করতে চাও বলো। ওই সাহাবী ডেকে বলেন, পয়গম্বর আমি মাফ করতে পারবো না। আপনার আমার পয়গম্বর বলে, সাহাবী বাড়িতে চলিয়া যাও, চামড়ার একটা চাবুক আনিয়ে আমি নবীর গায়ে আঘাত করিয়া দাও। সমস্ত সাহাবায়ে কেরাম চিল্লাইয়া দাঁড়াইয়া গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আপনি কি বলতেছেন? আমার পয়গম্বর সব সাহাবায়ে কেরামকে বসাইয়া দিলেন। আপনার আমার পয়গম্বর বলে, আমি পরকালের ফিকিরের জন্য এই জায়গায় আসছি, তোমাদের কাছ থেকে মাপ নিয়েছি, তোমরা বসিয়া থাকো, তোমরা কোনো কথা বলবা না। আপনার আমার পয়গম্বর হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস তাড়াতাড়ি বাড়িতে যাও, চামড়ার চাবুকটা নিয়ে আসো। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, পয়গম্বর আমার বাড়িতে চামড়ার কোনো চাবুক নাই। বলে, তাহলে তুমি কিভাবে আঘাত করবা বলো। ওই সাহাবী ডেকে বলেন, পয়গম্বর আমার দিল বলতেছে যে চামড়ার চাবুক দ্বারা আপনি আমাকে আঘাত করেছিলেন, ওই চামড়ার চাবুকটা হযরতে ফাতেমার কাছে আছে, আপনার জামাতা হযরতে আলী আপনার ডান পাশে দাঁড়াইয়া আছে। আপনি হযরতে আলীকে বলেন চামড়ার চাবুকটা নিয়ে আসিয়া আমার হাতের ভিতরে দিতে। আপনার আমার পয়গম্বর হযরতে আলীকে ডেকে বলে, আলী বাড়িতে যাও, চামড়ার চাবুকটা নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, পয়গম্বর আপনি আমাকে জীবনে যত হুকুম করেছেন সব হুকুম মেনেছি, কিন্তু আজকের হুকুমটা আমি মানতে পারবো না। আমি এমন চাবুক আনতে পারবো না যে চাবুক দ্বারা নবীর গায়ে আঘাত করা হবে। আপনার আমার পয়গম্বর হযরতে আলীকে ডেকে বলে, আলী কথা বাড়াইও না, আমার বড় কষ্ট হইতেছে। হযরতে আলী হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা হইয়া যায়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ছিলেন। হযরতে আলী হাউ মাউ করে কান্নাকাটি করতে শুরু করিয়া দেয়। হযরতে ফাতেমা ডেকে বলে, প্রাণীর স্বামী আমার আপনি কেন কান্দেন? বলে, আজকে তোমার বাবার বড় বিপদ। বলে, আমার বাবার কি বিপদ আপনি বলেন? বলে, তুমি সহ্য করতে পারবা না? বলে, অবশ্যই সহ্য করতে পারবো, আপনি বলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কথাটা বলতে শুরু করলে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হইয়া জমিনের ভিতরে বেহুশ হইয়া পড়িয়া যায়। হযরতে হাসান হুসাইন দৌড়ে আসিয়া দেখে আলী কান্দে। বলে, মা বেহুশ অবস্থায় জমিনে পড়িয়া আছে। হযরতে আলীর গলাটা জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বাবা নানা কি দুনিয়ার থেকে বিদায় হইছে? বলে, না না। বলে, আপনিও কান্দেন, মাও বেহুশ হইয়া পড়িয়া আছে। বলে, তোমাদের সাথে কথা বলবো, পরে আগে তোমার মায়ের মাথায় পানি ডালো। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন মায়ের মাথায় পানি ঢালতে শুরু করিয়া দেয়। এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে, যখন হুশের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুশের ভিতরে আসে, হাসান হুসাইন তাকাইয়া দেখে হযরতে ফাতেমা শুধু আব্বু আব্বু বলে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছে। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডেকে বলে, মা আপনিও কাঁদেন, বাবাও কাঁদে, কি হয়েছে? বলে, আজকে তোর নানার বড় বিপদ। বলে, কিসের বিপদ? বলে, কোন যুদ্ধের ময়দানে হযরত ওয়াক্কাসের গায়ে বলে তোর নানা আঘাত করেছে। সব সাহাবায়ে কেরামের কাছ থেকে মাপ নিয়েছে, কিন্তু হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তোর নানার সামনে দাঁড়াইয়া আছে, ওই চাবুকের প্রতিশোধটা নিবে। ওই চাবুকটা আমার কাছে আছে, এই চাবুকটা নিয়ে তোর বাবা হযরত ওয়াক্কাসের হাতে দিবে। এরপরে ওই হযরত ওয়াক্কাস তোর নানার গায়ে আঘাত করবে। এরে হাসান হুসাইন শোন, আমি জীবিত থাকতে, তোরা জীবিত থাকতে বলে তোর নানার গায়ে কেউ যদি ফুলের একটা টোকাও দেয়, এরে হাসান হুসাইন আমি তোদের মায়ের পরিচয় দিব না। হযরত হাসান হুসাইন চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মা এমন কথা বলিয়েন না, আমাদের দুই ভাইয়ের মাথার উপরে হাত দিয়ে আপনি দোয়া করিয়া দেন, এই জমিনে হাসান হুসাইন জীবিত থাকবে, আমার নানার গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। এর পালবাড়ির মুসলমান আমরাও বলতে চাই, হাসান হুসাইনের মতো এই জমিনে কোনো কুলাঙ্গার, কোন নাস্তিক, কোন মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কখনো চুপ করে থাকবো না, আওয়াজ দিয়া বলতে হবে, ঠিক কিনা? চিল্লা বলতে হবে, ঠিক কিনা? আমার নবীর চাইতে দামি কোনো মানুষ, কথা বলতে হবে, নবীর চাইতে দামি কোনো মানুষ
ওই নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার, কোন নাস্তিক, কোন মোরতাদ যদি জবান দিয়ে কথা বলে, আমরা তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। এই কথার পক্ষে কারা কারা দুই হাত দেখতে চায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। শোনেন, এই বাংলাদেশে অনেক বক্তাকে স্টেজ থেকে অপমান করে বের করে দিছে শুধু দলের বিরুদ্ধে কথা বলার কারণে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, দলের চাইতে কি ইসলামের দাম কম? কথা বলেন, দলের চাইতে ইসলামের দাম কম? ভণ্ড পীরের বিরুদ্ধে বক্তা কথা বলে বক্তার চাকরি চলে যায়, স্টেজ থেকে তাকে অপমান অপদস্থ করে বের করে দেওয়া হয়, রাস্তায় তাকে আঘাত করা হয়, তার গাড়ি ভেঙে দেওয়া হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, পীরের চাইতে নবীর দাম কম? কথা বলেন, নবীর দাম কম না বেশি? সুতরাং পীরের বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে আগুন জ্বলে, দলের বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে আগুন জ্বলে, ইসলামের বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে আগুন জ্বলে না। নবীর বিরুদ্ধে কথা বললে তুমি নিশ্চুপ থাকো, তোমার ওই তসবিহ জপা, ওই নামাজ, ওই রোজা, ওই হজ, ওই যাকাত কবুল হবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং নবী আমার সবচাইতে বড় আপন। সুতরাং নবীর বিরুদ্ধে যে কথা বলবে সে দেশের শত্রু, ইসলামের শত্রু। তার বংশের কোনো পরিচয় নাই, দলের কোনো পরিচয় নাই, তার পরিচয় একটাই, সে মুসলমানের শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু। এই ইসলামের শত্রুকে বাংলার জমিনে আমরা থাকতে দেব না। সর্বোচ্চ শাস্তি, তাকে ফাঁসি দিতে হবে। এই কথার পক্ষে কারা কারা দুই হাত দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলামের শত্রুরা বাবার বিরুদ্ধে কথা বলছে, অনেককে বিদেশ থেকে আনিয়া ফাঁসি দিছে, কি দেয় নাই? কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলছে, এই পর্যন্ত কোনো সরকার তাদেরকে কিছুই, সর্বোচ্চ তাদেরকে গ্রেফতার করছে। আমরা গ্রেফতারের নাটক দেখতে চাই না। এরপরে যারা ক্ষমতায় আসবে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি তারা কথা বলে, তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। কথা বলতে হবে, ঠিক কি? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ কথাগুলো বোঝার তৌফিক দান করুন। প্রধান বক্তা আসছে, আমার টাইম দেওয়া 11টা পর্যন্ত। আমি আপনাদের সাথে যে কথাটা বলতে চাচ্ছিলাম, লম্বা কাহিনী শেষ হবে না। প্রধান বক্তা যেহেতু আসছেন, বক্তাকে বসাইয়া আমার কথা বলা এরকম বেয়াদব আমি হই নাই। এজন্য আমি আপনাদের কাছে আরজ করতেছিলাম,